হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জিকে জিএস টিচার শতভিষা ম্যাম। সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। গতকালই শিক্ষক দিবস গেছে। প্রথমেই তোমাদেরকে আমার তরফ থেকে এবং গোটা আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক আশীর্বাদ দিয়ে আজকের বক্তব্য তোমাদের জন্য শুরু করছি। দেখো, প্রথমেই আমাদের মাথায় যেটা চলে যে আমরা অনেক দিন ধরে স্ট্রাগল করছি, এবারে তো আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। চারিদিকে এত দুর্নীতি, এত কিছু, এবং প্রতিদিনই কোনো না কোনো মিছিল বেরোচ্ছে আমাদের কলকাতার তিলোত্তমার জন্য, এবং চারিদিকের যা যা দুর্নীতি টুর্নীতি সবকিছু মিলিয়ে মিশিয়েই তো আমরা এখন বাংলার মানুষের অবস্থা আমাদের সবসময় একটা আতঙ্কের মধ্যে, যে আমরা চাকরিটা পাবো তো, এই যে খাটাখাটনি করছি এর ফল পাবো তো, এই চিন্তাটা না আমাদের মধ্যে সবসময় থাকে। তো তোমরা জানো, এমন আমি বক্তব্য রাখবো যেটা দুর্নীতি মুক্ত জিনিস হবে। আমাকে অনেকেই তোমরা চেনো, আমার নাম শতভিষা মজুমদার। তো দুর্নীতি মুক্ত বলতে আমরা কি বুঝি? কোর্টকেই বুঝি। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় যে হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে, আমি কোথাও গেছি, আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমাদের এখনো পর্যন্ত লাস্ট বক্তব্য থাকে বিচার চাওয়ার, আমি কোর্টে যাব। এখনো আমরা সাধারণ মানুষ, আমরা এই বিচার ব্যবস্থার উপরে আজও হয়তো দেরি হয়, অনেক কিছুই ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ ব্যাপারটা হয়, কিন্তু তারপরেও আজও আমরা ভারতবর্ষের মানুষজন এটার উপরে ভরসা রাখি যে যাই হয়ে যাক, যদি আমি সৎ হই আমি কোর্টে যাব, আমি কোর্টে দেখে নেব তোমাকে, তুমি আমার সঙ্গে এই জিনিস করলে, আই উইল সি ইউ ইন কোর্ট। বলি না আমরা? কেন বলি এই কথাটা? কারণ আমাদের মজ্জায় মজ্জায় মিশে গেছে যে একটা এমন জায়গা যেখানে আমি বিচার পাবো। আমি সাধারণ মানুষ, আমি মধ্যবিত্ত মানুষ, আমার এই একটাই জায়গা যেখানে আমি বিচার পেতে পারি। এবার বক্তব্য হচ্ছে, কোর্টের চাকরি করাটা তার মানে কতটা সম্মান। মানে দেখবে পাড়াতেও যারা কোর্টে চাকরি করে তাদের আলাদাই জায়গা। আজকাল তো এমন হয়ে গেছে, কোনো স্কুলের টিচার বা কিছু কিছু ডাক্তারের ক্ষেত্রে বা কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে এমন হয়ে গেছে যে ও আচ্ছা প্রাইমারি স্কুলের টিচার, আচ্ছা এমন নয় তো যে উনি হয়তো দুর্নীতি করে চাকরি পেয়েছেন, হয়তো উনি পাননি, হয়তো উনি পড়াশোনা করেই চাকরিটা পেয়েছেন, কিন্তু তবু আমাদের বাঙালি মন, আমাদের বাঙালি মন অনেক কৌতূহলের মন। তো আমরা ভেবেই ফেলি, আচ্ছা ও কি ঠিকঠাক ভাবে সৎ পথে চাকরি পেয়েছে, মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু দেখবে, যে বা যারা কোর্টে চাকরি করে তাদের প্রসঙ্গে আমরা এই কথাটা ভাবি না। কেন ভাবি না? কারণ কোর্ট এমন একটা জায়গা যেখানে দুর্নীতি হওয়ার চান্স 0.00%। এবারে অনেকে আমায় বলবে, ম্যাম আপনি হলপ করে বুকে হাত দিয়ে বলতে পারবেন কোর্টে দুর্নীতি হয় না? দেখো, আবারও ওই প্রসঙ্গ বলছি, সব জায়গায় দুর্নীতি হয়তো হয়, কিন্তু কোর্ট এমন একটা জায়গা না, আমরা এটা মানতে পারি না, কোর্টে দুর্নীতি হয় না। ওই পুরনো গপ্প, কি গপ্পটা? কি বাঙালিকে হাইকোর্ট দেখিও না, এটা খুব পপুলার একটা কথা, বাঙালিকে হাইকোর্ট দেখিও না। তো হাইকোর্টের প্রসঙ্গেই আমি দু চার কথা বলবো। উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা চাকরিটা পেয়ে যাবে, শুধুমাত্র এইচএস পাস। তার জন্য পিওর সায়েন্সের পাস বা আর্টসের পাস বা বায়ো কেমিস্ট্রি নিয়ে পড়েছে যে সে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনোভাবেই, সেটা পিওর সায়েন্সের হোক, আর্টসের হোক, প্যারা সায়েন্সের হোক, বায়ো সায়েন্সের হোক, তুমি 12 পাস করলেই হলো। এবারে অনেকের মনে হবে, ম্যাম ডিস্টেন্সেও তো এইচএস পাস করা যায়, আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তুমি রেগুলার কোর্সে উচ্চ মাধ্যমিক পাশ করো যে কোনো সাবজেক্ট নিয়ে, তুমি পরীক্ষার জন্য বসার জন্য এলিজিবল। তুমি ডিস্টেন্সে এইচএস পাস করেছো, তার জন্যও তুমি এলিজিবল। এবার দ্রুত চাকরি, তাড়াতাড়ি চাকরি কেন? জয়েনিং হয়ে যাবে তোমার 6 থেকে 7 মাসে, ম্যাক্স টু ম্যাক্স 8 মাস। এবারে আমাকে অনেকে বলতে পারো, ম্যাম আপনি শিওর? আগের বারে কিন্তু দেরি হয়েছিল। আগের বারে দেরি হয়েছিল কারণ মাঝখানে কোভিড এসে গেছিল। কোভিড আসার পরেও সবার আগে যদি কোনো চাকরিতে তাড়াতাড়ি জয়েনিং দিয়ে দেওয়া হয়, সেটাই কোর্টের চাকরি। লাস্ট বার যেটা কোর্টের চাকরিতে জয়েনিং হয়েছে সেটা কিন্তু
কোর্টের চাকরি। মানে যখন এই কোভিড সিচুয়েশন, ইভেন ব্যাংকও জয়েনিং দিতে দেরি করছে, এলআইসি পরীক্ষা নেবে কি নেবে না ভাবছে, তারপর অবশ্যই এলআইসিও পরীক্ষা নিয়েছে, জয়েনিং দিয়েছে, কিন্তু আমরা জানি ব্যাংক অথবা এলআইসি অথবা সেন্ট্রালের চাকরি জয়েনিং খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরীক্ষা হয়ে যাচ্ছে প্রিলিমিনারি, তার 2 মাস থেকে 3 মাসের মধ্যে মেন্স, তারপরে ইন্টারভিউ, মোদ্দা কথা 7-8 মাসের মধ্যে অল ডান হয়ে যায়। তারপরেও সবার আগে যে চাকরিতে জয়েনিং ছিল সেটা ছিল কোর্টের চাকরিতে জয়েনিং। তো 6 থেকে 7 মাসের মধ্যে তোমরা জয়েনিং পাবে। ম্যাম 2025-এর এপ্রিলের মধ্যে জয়েনিং পেয়ে যাবো? দেয়ার ইজ আ 99.99% চান্স 2025-এর মার্চ অথবা এপ্রিলের মধ্যে তোমরা জয়েনিং পেয়ে যাবে। এবার আমি 0.001%টা কেন সরিয়ে রাখলাম? দেখো বেঙ্গলে এখন যেরকম অবস্থা, তার সেরকম যদি আরো কোনো বড় অবস্থা হয়, তাহলে হয়তো আরো 1 মাস কি 2 মাস ডিলে হতে পারে, তার বেশি হবে না। কারণ কোভিড এমন একটা সিচুয়েশন ছিল যে ইন্ডিয়ান রেল বন্ধ হয়ে গেছিল। দেখো আমরা সাধারণ মানুষ, অফিস কাছারিতে এসছি, এই যে তোমাদেরকে পড়াতে এসছি, ট্রেনে বাসে করেই এসছি। তো কখনো ছোটবেলা থেকে শুনেছো ইন্ডিয়ান রেল বন্ধ হয়ে গেছে? কারণ আমরা তো রেলের ওপরেই ভরসা করে থাকি। তো ইন্ডিয়ান রেল পর্যন্ত চলাচল বন্ধ হয়ে গেছিল কোভিড সিচুয়েশনে। কোভিড সিচুয়েশনে ইন্ডিয়ান রেল পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। তারপরেও সেই সিচুয়েশন থেকে যখন বেরিয়ে আসা হলো, সবার আগে কোর্টই ছিল যে জয়েনিং তাড়াতাড়ি দিল। কেমন? তো পরীক্ষার 3টে ধাপ হয়। কি কি? প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ। 3টে ধাপ, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ। প্রিলিমিনারি 100 নাম্বার, মেন্স 300 নাম্বার। এই দুটো নাম্বার মিলিয়ে, দুটো নাম্বার যোগ হবে, প্রিলিমিনারি মেন্স যোগ হলো, তারপরে গিয়ে হবে তোমার ইন্টারভিউ। তাহলে 3টে রাউন্ড। ম্যাম 3টে রাউন্ড 6-7 মাসের মধ্যে হয়ে যাবে? হয়ে যাবে, একদম হয়ে যাবে। এবার পরীক্ষার নাম কি? কলকাতা হাইকোর্ট এলডিএ, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে কিন্তু সত্যি আইএস সমতুল্য পোস্টে যাওয়া যায়, সিরিয়াসলি যাওয়া যায়। এখান থেকে প্রমোশনের মাধ্যমে আইএস সমতুল্য পোস্টে যাওয়া যায় প্রমোশনের মাধ্যমে। কেমন? জয়নিং স্যালারিও প্রচন্ড ভালো, সিরিয়াসলি ভালো। তাহলে তুমি জয়েন করছো ধরো এই সার্ভিসে, সেখান থেকে তুমি আইএস ক্যাটাগরি মানে আইএস সমতুল্য র্যাঙ্কে চলে যেতে পারো। প্রচন্ড প্রেস্টিজিয়াস। এবং কোর্টের চাকরি সবসময় মানুষজন রিসপেক্টের চাকরি। তুমি মান সম্মান পাবে, তুমি ভালো স্যালারি পাবে, তুমি লাইফে তাড়াতাড়ি সেটেলও করে যাবে। অনেক দিন ধরে যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে যারা প্রিপারেশন নিচ্ছ, তারা একদম এই পরীক্ষাটার জন্য মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে শুরু করে দাও। কারণ কি? এজ লিমিটের কথা যদি আমরা বলি, এজ লিমিটের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু 18 থেকে 40 বছর জেনারেল ক্যাটাগরি, প্লাস 5 বছর এসসি এসটি, প্লাস 3 বছর ওবিসি। তার মানে 18 থেকে 40 যদি জেনারেল ক্যাটাগরির হয়, এসসি অথবা এসটি 45, ওবিসিদের ক্ষেত্রে আরো 3 বছর মানে 43। তাহলে বয়সটা নিয়েও কিন্তু চিন্তা করার কিছু নেই যে ম্যাম আমার বয়স হয়ে গেছে, আমি কি পরীক্ষায় বসতে পারবো? একদম বসতে পারবে, একদম বসতে পারবে। তবে কোর্টের পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু ইংরাজিতে হয়, এটা একটু মাথায় রেখো। তাই পড়াশুনো যা করে ফেলেছো অলরেডি, সেটাই বারবার বারবার ইংরাজিতে এবারে ঝালানোর চেষ্টা করো।
একদম ইংরাজিতে ঝালিয়ে ফেলার চেষ্টা করো, খুব হাইফাই কোশ্চেন হয় না, যেটা আমাদের ভয়ের কারণ হয়, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ ছেলে মেয়ে তো বাংলা মিডিয়ামের। এবার যেহেতু বাংলা মিডিয়ামের, ইংরাজিটাই একটু ভয়ের ব্যাপার থাকে, আর কিছুই না। কোশ্চেন হয়তো খুবই সোজা, অলরেডি আমি যা ফ্রি ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছি সেগুলো, অথবা যারা যারা আমাদের সঙ্গে পেড ব্যাচে ছিলে সেগুলো সেম জিনিসই। ভয়ের ব্যাপারটা শুধুমাত্র হয়ে দাঁড়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আর কিচ্ছু না। তাহলে প্রিপারেশন কিভাবে নেবে ম্যাম, যাতে একবারই পেয়ে যাই, এই চাকরিটা আমাদেরকে পেতেই হবে। তার জন্য নতুন ব্যাচ এসছে আমাদের, মিশন হাইকোর্ট, মিশন কলকাতা হাইকোর্ট ব্যাচ। ব্যাচের নাম মিশন হাইকোর্ট 2.0, নতুন ব্যাচ এটা আমাদের, নতুন ব্যাচ। এই ব্যাচে আমার ক্লাস শুরু হচ্ছে 9 তারিখ থেকে, আজকে 6 তারিখ, আজকে 6 তারিখ, 9 তারিখ থেকে আমার ক্লাস শুরু হচ্ছে। আমার জিকে জিএস পুরোটাই তোমরা পাবে। তাহলে ব্যাচটা নেব কি করে? আড্ডা 247 এর অ্যাপটাকে প্রথমে ডাউনলোড করো, সবার আগে আড্ডা 247 এর অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে কি করবে, নিচের দিকে যাবে, বা দিকে স্টেট এক্সাম, রাজ্যের চাকরি, স্টেট এক্সাম ক্লিক করো। আমরা কোন স্টেটে বাস করি? ওয়েস্ট বেঙ্গল। কোন পরীক্ষার কথা হচ্ছে? কলকাতা, তাই তো? কলকাতার পরীক্ষার কথা হচ্ছে। ভালো, তাহলে আমরা কি সিলেক্ট করব? ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ফেললাম। হলো, যেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, ডান দিকে তোমাদের ফোনটা যদি এরকম হয়, ডান দিকে দেখবে কতগুলো পপ আপ আসছে, ইন্ডিয়ান রেল, এসএসসি বেঙ্গলি, এরকম পপ আপ আসছে। তার পাশেরটাই দেখবে কলকাতা হাইকোর্ট বলে একটা আছে, ওটায় ক্লিক করো। ক্লিক করলেই তোমার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে, সবার উপরে পিঙ্ক কালারের একটা ব্যাজ দেখতে পাবে, পিঙ্ক কালার দিয়ে একটা ব্যাজ দেখতে পাবে, কেমন, যেটার নাম হচ্ছে মিশন হাইকোর্ট 2.0 ব্যাচ। ক্লিক করে দাও। এবারে দেখবে ওখানে অলরেডি একটা কোড দেওয়া আছে DEV15। এই কোডটাকে পাশে দেখবে এরকম একটা ছোট্ট ক্রস মতন চিহ্ন করা আছে গোল করে, এটায় ক্লিক করে দাও। কেন করব ম্যাম? এটা এই জন্য ক্রস করবে কারণ এটায় মাত্র 15% অফ। কারণ ব্যাচের দাম কত বলো তো? ব্যাচের দাম 1882 টাকা। সেই ব্যাচ এটা ক্রস করে একটা স্পেশাল কুপন কোড দেবে Y359। এই কোডটা দিলে পেয়ে যাবে 18% ছাড়। এরপরে ওপরের দিকে যাবে, একটা ছোট্ট বক্স দেখতে পারবে ইউজ কয়েন বলে। তো ইউজ কয়েন বলে যেই বক্সটা দেখতে পাবে, সেই বক্সটায় এরকম টিক করে দাও। যেই টিক করে দিলে ব্যাচের দাম হয়ে যাবে 1494। 1494, তাহলে 1882 টাকার ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ 1494। এখানেই শেষ নয়, আজকে যদি তোমরা নিচ্ছ তাহলে তোমরা পেয়ে যাবে ডাবল ভ্যালিডিটি। আজকে যদি তোমরা ব্যাচ নিচ্ছ পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটি, ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে আজকে। কোড কি? স্পেশাল কোড Y359, এটা হচ্ছে স্পেশাল কোড। কেমন? 1882 টাকার ব্যাচ 1494, মানে প্রায় 400 টাকার মতন কম, প্রায় 400 টাকার মতন কমে পেয়ে যাবে আজকে ডাবল ভ্যালিডিটি। ডাবল ভ্যালিডিটি মানে কি ম্যাম? সেম ব্যাচে 2 বছরের জন্য তোমরা ক্লাস করতে পারবে, 2 বছরের জন্য তোমরা ক্লাস করতে পারবে। ম্যাম ব্যাচে কি কি পাবো? ব্যাচে পাবে পিডিএফ, মিশন হাইকোর্ট ব্যাচে তোমরা পাবে পিডিএফ, লাইভ ক্লাস পাবে। ধরো বাই চান্স তোমরা কোনো চাকরি করো, বাই চান্স, বা মেয়েরা যারা যারা অলরেডি বিবাহিত কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চায়, ধরো কোনো কারণে লাইভ ক্লাস দেখতে পারলে না, সেক্ষেত্রে তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পারবে পার ডে, প্রতিদিন যতবার ইচ্ছা তোমরা রেকর্ডিং ক্লাসটাকে দেখতে পারবে, একদিনে যতবার ইচ্ছা তোমাদের। ম্যাম আমি 500 বার দেখতে চাই, দেখতে পাবে। ম্যাম আমি 1000 বার দেখতে চাই, দেখতে পাবে। ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি, বারবার দেখবো, দেখতে পাবে। আর কি পাবে? পিডিএফ নোট পাবে,
পিডিএফ এর আকারে তোমরা নোটস পাবে। আর কি পাবে? সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, উইকলি টেস্ট। সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। এই সমস্ত কিছুর ব্যাচের দাম হচ্ছে 1882 টাকা। বাট তোমাদেরকে এটা দিতে হবে না। Y359 এটা ব্যবহার করলে 1494-তে তোমরা ব্যাচ পেয়ে যাবে। 1882 তোমাদের দিতে হবে না, 1494-তে তোমরা ব্যাচ পেয়ে যাবে। প্লাস কি পাচ্ছ? ডাবল ভ্যালিডিটি পাচ্ছ। ম্যাম এই ডাবল ভ্যালিডিটিটা আজকের জন্য? হ্যাঁ, টিচার্স ডে পারপাস দেওয়া হয়েছে ডাবল ভ্যালিডিটি অফার, যেটা আজকে রাত্রির 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। আবারও বলে দিচ্ছি, টিচার্স ডে পারপাস এই ডাবল ভ্যালিডিটিটা দেওয়া হয়েছে, যেটা আজকে রাত্রির 12টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। ম্যাম কোনো অসুবিধা হলে কোন নাম্বারে যোগাযোগ করব? এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারটা না লিখে নাও, 9748829622, এই নাম্বারটা লিখে নাও। কোনো অসুবিধা হলে এই নাম্বারে ফোন, যদি দেখছো ফোন ধরা হচ্ছে না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে দেবে। কেমন? হোয়াটসঅ্যাপেও তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে, কারণ এত কল আসে সবসময় ধরা সম্ভব হয় না। তো যদি দেখছো ফোন ধরা হচ্ছে না সেক্ষেত্রে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, সেম নাম্বার। এই নাম্বারটাকে খাতায় লিখে রাখো। আর কুপন কোড, স্পেশাল কুপন কোড Y359, ডাবল ভ্যালিডিটি আর 18% বেশি ছাড়ের জন্য। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানিও। যারা যারা ব্যাচ নেবে এতটুকু বলতে পারি, সমস্তটাই তোমাদেরকে রেডি করে দেওয়ার জন্য আমরা অলরেডি তোমাদের পাশে আছি। কেমন? চলো সকলে ভালো থেকো। আবারও তোমাদের সকলকে জানাই শিক্ষক দিবস, যেটা গতকাল ছিল, তার অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। সকলে ভালো থেকো। জয় হিন্দ।